হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আমি উঠে পড়েছি, এখন বাজে সকাল 7টা। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। শেরু চলে গিয়েছে টিউশনে, আর ওর পাপা চলে গিয়েছে মাঠে, যেটা ওর সানডে আর স্যাটারডের কাজ। তাই আমি আজকে সকালে উঠে আগে ভাবলাম ব্রাশ করে নিই, তারপরে ঘরের সব কাজগুলো সারা যাবে। ঘরের কাজ ছাড়া যা অপর্ণার সংসার চলবে না। শুধু অপর্ণার সংসার না, প্রত্যেক সংসারের একই রুটিন। আমাদের মেয়েদের সকালে উঠে আগে সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, সংসারের প্রত্যেকটা কাজ সামলাতে হয়, তারপরে কিন্তু আমরা বাইরের কাজ সামলাই। কারণ আমাদের প্রত্যেক দিনের রুটিনে একইভাবে আমাদের চলতে হয়। তাই সকাল সকাল সবাইকে আগে বিছনা তোলা, রান্না করা, বাচ্চা সামলানো, এটা তো করতেই হয়। তোমাদের তো বলেইছি রোডের পাশে বাড়ি, আর কালকে প্রচুর হাওয়া দিয়েছিল। বাড়িঘর মনে হচ্ছিল ধুলোময়, একদম কাদা কাদা হয়ে গেছে। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করছি। সানডেও আছে, রান্নাঘরে তো পরে ঢুকলে হবে। আমার ফটো ফ্রেম দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখেছোই আমার ঘরে অনেক ফটো ফ্রেম। এখানে আছে দেখো ছেলের অন্নপ্রাশনের ফটো, যেখানে আশিস একটু হেলদি, আমিও। সাথে শেরুর একটা ফটো, ওদিকে আছে নামচির ফটো, আমরা নামচি গিয়েছিলাম একবার, সেই ফটো। এই রুমটাতে শেরু থাকে। দুটো খাট। আগে যেহেতু শ্বশুরশাশুড়ি থাকতো এই রুমে, এখন শ্বশুরশাশুড়ি অন্য জায়গায় থাকে। দেখিয়েছি এর আগে একবার। শেরু প্রত্যেকটা জায়গায় বই ছড়িয়ে রাখে। এটা ওর বইয়ের টেবিল। এখানে ছাড়াও ওর বই, মানে একটা র্যাক আছে, ওখানেও বই থাকে। খাটের ওপরে বই থাকে, যেখানে ফটো ফ্রেমটা রাখা ওখানেও বই থাকে। সারা ঘরে বই আর বই। পড়ে কম, বই ছড়ায় বেশি, আর আমাকে গুছাতে হয়। আমার স্নান পুজো সব কমপ্লিট। বরমশাই চলে এসেছে, এখন বাজে প্রায় 10:30। এখন চা খাবো। আর ওদিকে বরমশাই চিকেন নিয়ে চলে এসেছে। স্নানের পরে চিকেন ধুতে একদম ভাল লাগে না, কিন্তু উপায় নেই। কারণ যেহেতু যদি চিকেনের ওয়েট করি তাহলে পুজো দেরি হয়ে যাবে। আবার পুজো দিয়ে এই চিকেন ধোয়া, মানে একদিকে গেলে আরেকদিকে বিপদ। কিন্তু কিছুই তো করার নেই, সংসারের কাজ করতে তো হবেই। আজকে সকালের টিফিনে খাবো একটু ম্যাগি স্যুপ। আমার না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল ম্যাগি স্যুপ খেতে খুব ভালো লাগে। সব সময় খাওয়া হয়ই না বললে সব সময় কি। তো আজকে বরমশাইকে বললাম দেরি হয়ে গেছে, তাহলে কি একটু স্যুপ বানিয়ে দেবো, তুমি আমি খাবে? বললো হ্যাঁ হ্যাঁ খাবো। ব্যাস, আমার তো একদম খুশি। আর শেরু মিডিলে এসেছিলো, ওকে আমি চা আর মানে রুটি করে ওর সাথে বাটার দিয়ে, চিনি দিয়ে, বিস্কিট দিয়ে দিয়েছি। ও খেয়ে এক টিউশন থেকে আর এসে আরেক টিউশনে চলে গেছে। আর কি করা যাবে, স্নান করে মাংস ধুচ্ছি। তা মাংসটা ধুয়ে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আজকে মাংসের রেসিপিটা দেখাবো, একদম চটজলদি মাংসের কষা, দারুণ হয় খেতে। এদিকে মেটে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আজকে একটু পেঁয়াজের সাথে আলু দেবো, অন্যদিন শুধু পেঁয়াজ দিয়ে করি। তা চলো এটা হতে থাকুক, ওদিকে মাংস কষা দেখাই। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব গোটা ফোড়ন আর হালকা চিনি। ব্যাস, এইবার দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে ঢেকে ঢেকে ভাজা হবে। ওদিকে চলো মশলাতে কী দিচ্ছি দেখিয়ে দিই। রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এর মধ্যে অল্প জিরে, ধনেটা আমি বেশি দিই, বেশি পরিমাণে ধনে দিয়ে দেবো। আর দেবো লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কা দিয়েছি সেই হিসেবে লঙ্কার গুঁড়ো, আর হলুদ। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম টমেটো। একদম সিম্পলভাবেই কষা কষা করবো, কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে দিয়ে দিলাম পুরো মশলাটা, যেটা মশলাটা রেডি করেছিলাম। আর দিয়ে দিলাম ওই যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে। আর আমি আলু ভাজি না, একদম কাঁচা আলুটা দিয়েই কষা কষা করি ঢেকে ঢেকে। এইদিকে দেখো মাংস কিন্তু অনেকটা রেডি। দিয়ে দিলাম কাসুরি মেথি। মেথিটা দিলে না মাংস খাওয়ার স্বাদটা দারুণ হয়। মিডিলে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার মাংস নামানোর আগে দিয়ে দিলাম মিট মশলা বা চিকেন মশলা, যে যেটা দিতে পারো। আমি একটু মিট মশলা দিই। মাংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। ব্যাস, আজকের এই চিকেন কষাটা দারুণ হয় খেতে, তোমরাও কিন্তু বানিয়ে খেও।
এইদিকে চলে আসলাম মেটে চচ্চড়ি। আলু আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছিলো, তার মধ্যে দিয়ে দিলাম অল্প জিরা, ধনা, লঙ্কার গুঁড়ো আর নামানোর আগ দিয়ে মিট মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বেশ মেটোটা দিয়ে বেশ ভাজা 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 করবো ঢেকে ঢেকে। নুন চিনি দিই না, নুন দিই আর মিট মশলাটা আমি বললাম না, আমি একটু মিট মশলা দিই। আমি হয় স্নানের আগে না হলে রান্নার পরে এইভাবে স্কিন কেয়ার করি। আর রান্নার পরে না স্কিনটা পুরো ডাল হয়ে যায়, মানে একদম তেল তেলা, যেহেতু আমরা রান্না করলে দেখবো ওপরে তেল ছেটে, তো স্কিনেও যায়। তো আমি বেশ মুখটা সুন্দর করে ধুয়ে তারপরে এরকম করে স্কিন কেয়ার করি। আর যেহেতু মাসে একটা ফেসিয়াল আমরা করতে পারি, একটা থেকে দুটো, কিন্তু ডেলি তো আমরা পার্লারে যাই না। তো ডেলি যেমন খাবার খাই, স্কিনেরও তো একটা খাবার দরকার, তাই এটা আমরা সপ্তাহে 2 দিন 3 দিন বা এক এক দিন এক এক রকম করে আমি স্কিন কেয়ার করি। এই গরমে এই প্যাকটা ভীষণ উপকার স্কিনের জন্য। হ্যাঁ, পার্লারে কিন্তু মাসে একটা ফেসিয়াল করা উচিত, কারণ আমাদের পোজগুলো বন্ধ হয়ে যায়, তখন পার্লারে যে মাসাজটা হয় তখন আমাদের পোজগুলো ওপেন হয়ে যায়। কিন্তু ডেলি যেহেতু আমরা যেতে পারবো না, ডেলি ফেসিয়াল করা সম্ভব না, তাই এরম করে একটা স্কিন কেয়ার করলে তোমার স্কিনও ভালো থাকবে, আর সাথে মাসে একটা ডিটেনিং ফেসিয়াল করে নিও, তাহলে কিন্তু দারুণ হবে স্কিনটা। তা চলো কীভাবে কী করো, এটা 10-15 মিনিট রাখি, ততক্ষণ তোমরা দেখে নাও এই প্যাকটা কীভাবে রেডি করেছি। নিয়েছি টক দই। টক দইটা ঘরে পাতা না, কেনা টক দই। এই গরমে টক দইটা ইউজ করা স্কিনের জন্য ভীষণ ভালো। সাথে নিয়েছি হলুদ। হলুদটা কিন্তু আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করে। এদিকে নিয়েছি কফি। কফি আমাদের ট্যান রিমুভ করতে প্রচুর উপকার করে। সাথে নিয়ে নেবো অল্প পাতিলেবু। যাদের লেবুর রসটা শ্যুট করে না তারা স্কিপ করে দিতে। এবার এই প্যাকটাকে থিকনেস করব কি দিয়ে? বেসন কিন্তু স্কিনের জন্য প্রচুর উপকার। যাদের কালো ট্যান পড়েছে বা রোদে হয় না যে একটা দাগ স্পট পড়ে যায়, তার জন্য কিন্তু বেসন খুব ভালো। বেসনের পরিমাণটা একটু বেশি নেবে যাতে প্যাকটা বেশ স্কিনে লাগে। তো বেশ ভালো করে মিক্স করে নেবো, নিয়ে কিন্তু আমরা মুখে এটা লাগাতে পারি। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা লাগাতে পারো, দারুণ উপকার পাবে। আমি প্যাকটাকে মোটামুটি 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট রাখার পরে দেখো আধা শুকিয়েছে, আধা শুকায়নি। কোনো প্যাকই ফুল শুকানো যাবে না, তাহলে কিন্তু যেটা প্যাকটা না শুকিয়ে গেলে মুখে ফাটা ফাটা মানে রিঙ্কালস দেখা দেয়, তো সেটা গিয়ে স্কিনে পড়ে। তো তখন আধা শুকনো আধা ফাটা অবস্থায় কিন্তু মুখটাকে ধুয়ে ফেলতে হবে। তো চলো আমি ধুয়ে এসে তোমাদেরকে দেখাই। আমি মুখটা ধুয়ে এসেছি, মুখটা দেখতেই পাচ্ছ যে কতটা লাইট ওয়েট লাইট ওয়েটটা তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু কতটা গ্লোয়িং। আর মুখের স্কিনটাও কিন্তু প্রচুর লাইট ওয়েট লাগে। এটা কিন্তু আমার ছেলেকেও ইউজ করে, মানে 15-এর পরে বা 14-এর পরে বাচ্চাদেরও ইউজ করা যায়, ভীষণ ভালো। কারণ আমার ছেলে যেহেতু খেলাধুলা করে, ওর স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে, তো ওকে আমি এটা ইউজ করাই, কারণ ও তো আর ফেসিয়াল করতে পারবে না এত ছোটো বয়সে, তাই ওকে ইউজ করাই। কিন্তু হ্যাঁ, আমাদের একটা ফেসিয়াল দরকার, কেন আমাদের মাঝে মধ্যে ভালো মন্দ খাবারের দরকার, তা ফেসিয়ালটা আমাদের সেই কাজ করে, পোস্টটাকে ওপেন করায়। আজকের ওয়েদারটা বললাম না দারুণ। আজকে সেরকম রোদ ছিল না, মেঘলা হাওয়া। আজকে সত্যি আজকে মনে হচ্ছে আমরা শিলিগুড়িতে থাকি। মানে শিলিগুড়ির ওয়েদারের যে আনন্দ সেটা আজকে উপভোগ করা যাচ্ছে, কারণ রোদ নেই। তা আমি বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে একটু মাঠে, মানে আমাদের এখানে একটা পার্ক আছে, আর ছেলে গেছে ওই দিকেই খেলতে। ভাবলাম ওকে ডেকে আনি, কারণ ওকে যেতে হবে ওদের একাডেমি ক্লাবে। সেটা কেন পরে বলছি। এদিকে চলো আমাদের আগে পার্কটা দেখাই। এখানের পার্কটা প্রচুর ভিড় হয়, বাচ্চাদের ভিড়ে যেন জমজম করে। সুন্দর পার্ক। সামনে এদিকে দেখো প্রচুর খাবারের দোকান, যেন মেলা বসে, মেলার মতনই লাগে, প্রচুর লোকের ভিড়, আর সাথে থাকে জমজমিয়ে খাওয়া দাওয়া। এদিকে চলো নেমে যাই। এখানে যে মাঠটা আছে, মানে নদীর পাড়, আমাদের শিলিগুড়ি বললাম না অসাধারণ সুন্দর মিষ্টি একটা ছোট্ট শহর। এখানে আমার শেরু খেলছে আর প্রচুর লোকের ভিড়ও আছে। তো ভাবলাম ওকে ডেকে নিয়ে যাই, কারণ ওর আজকে একাডেমিতে খাওয়া দাওয়া আছে। যেহেতু ওরা জিতে এসছে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওরা জিতে এসছে, এবং পরপর কয়েকটা ম্যাচই ওরা এবং আন্ডার 13 তারা জিতেছে। তা আজকে ওদের ওখানে একাডেমিতে হবে খাওয়া দাওয়া, তাই ও খেলতে চলে এসছে, ওকে ডাকতে এসছে। ওর পাপা বলছে তাড়াতাড়ি ডেকে আনো। তা ভাবলাম আমি একটু ঘুরে আসি, বিকালবেলা আর কতক্ষণ ঘরে ভাল লাগে। পার্লারে যখন কাজটা একটু কম, একটু ঘুরু ঘুরু কোথায়। দেখো কি সুন্দর না জায়গাটা। এখানে একটা সুন্দর মন্দির আছে, মন্দিরটাও অসাধারণ। এখানে লোকের ভিড়ে যেন জমজম করে, আর খাওয়া দাওয়াও পাওয়া যায়, বেশ ভালো লাগে। এখন শেরুকে নিয়ে বাড়ি ফিরছি। বললাম না ওকে যেতে হবে নদীর পাড়ের হাওয়া খেয়ে, আর আজকে এমনি সুন্দর হাওয়া, সাথে ছিল পার্ক, ওখানে একটু বসলাম, একটু আশেপাশে হাঁটলাম, হেঁটে এবার শেরুকে নিয়ে বাড়ি যাব। ও রেডি হবে, নাহলে এবার ওর পাপা আমাকে ধাওয়া দেবে যে তুমি গিয়ে তুমিও কি বসে পড়লে। আমার শেরুবাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে একাডেমিতে যাওয়ার জন্য। হ্যাঁ, ওখানে আজকে একটু প্রোগ্রাম হবে, মানে একটু সেলিব্রেশন হবে, সবাইকে হয়তো বলবে কে কেমন খেলেছে, এগুলো নিয়ে একটু সেলিব্রেশন হবে, আর ওখানেই আজকে ডিনার হবে। তো আমি তো যেতে পারবো না, কারণ আমি স্কুটি চালাতে পারি না, আর সাথে পার্লার আছে, ওটা ফেলে আমারও যাওয়া হবে না। তো ওর পাপা মনে হয় একবারে ওকে নিয়ে ফিরবে, ওখানে ডিনার করে একটু রাত হয়ে যাবে। তো রাত যেহেতু হবে, তো অনেকটাই রাত হলে আজকের ভিডিও আর বাড়াবো না, এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি।